গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি দেখাবো আমাদের গোপালের সকালবেলা ঘুম থেকে ওঠা এবং সকালে যে গোপালকে আমরা ভোগটা দিই তার কিছু মুহূর্ত। প্রথমে ঘন্টি বাজিয়ে দিলাম, তারপর শঙ্খধ্বনি দিয়ে গোপালের ঘুম ভাঙালাম। এবার মন্দিরের সমস্ত ঢাকনাগুলো সরিয়ে আগের দিনের ফুলগুলোকে সরিয়ে পুরো সিংহাসনটা সুন্দর করে পরিষ্কার করে দিলাম। পরিষ্কার হয়ে গেল। এবার সুন্দর করে পুরো মন্দিরটাকে ভালোভাবে মুছে নিলাম। সুন্দর করে পরিষ্কার হওয়ার পরে ফুল তুলে নিলাম গোপালের পুজো দেওয়ার জন্য। তারপর তুলসী পাতা তুলতে যাব। গোপালের ভোগ নিবেদন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তুলসী পাতা ছাড়া কিছুই হয় না, তাই তুলসী পাতাটা তুলে নিয়ে আসতে হবে। এই তুলসী পাতা ছেঁড়ারও অনেক নিয়ম আছে। যাই হোক, এখানে তো দেখাতে পারলাম না, যেহেতু একাই ভিডিও করছি, একাই তুলসী পাতা তুলছি, তাই আর দেখাতে পারলাম না। তুলসী পাতা ছেঁড়া হয়ে গেল। এবারে আমি গোপালকে ঘুম থেকে তুলে দেবো। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আর আমাদের গোপাল সেবা কেমন লাগছে তাও অবশ্যই জানাবে। এবার আমি চলে এসেছি গোপালকে ঘুম থেকে তুলে দেওয়ার জন্য। গোপাল শুয়ে আছে, ঘুম থেকে তুলে দিলাম, দিয়ে এবার সিংহাসনে বসিয়ে দেবো। গোপালের জিনিসপত্র রেডি করে নেব, আরতির জন্য সমস্ত জিনিসপত্র রেডি করে দেব, ভোগের জন্য জিনিসপত্র রেডি করে নিচ্ছি। বেশিরভাগ দিনই গোপালকে সকালবেলা আমাদের নকুলদানা দেওয়া হয়, তাই আজও প্রসাদ নকুলদানা। গোপাল
গোপালকে ঘুম থেকে তুলে গোপালের মুখ ধুইয়ে দেবো, প্লাস সব ঠাকুরেরই মুখ ধুইয়ে দেবো। আমাদের গোপালকে সারাদিনে 3বার করে ওনার সেবা করতে হয়। সকালবেলা সেবা করতে হয়, দুপুরবেলা করতে হয় এবং রাত্রিবেলাও করতে হয়। এটা আমি সকালবেলার পাঠ দেখাচ্ছি তোমাদেরকে, অপেক্ষা করবে, এর পরের পাঠ আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। প্রদীপ জ্বেলে নিলাম, ধূপও জ্বালিয়ে নিলাম। সকালের আরতির জন্য সিঙ্গেল প্রদীপ রেডি করে নিলাম। সমস্ত গোপালের প্রসাদ আমরা একটা কৌটোর মধ্যেই রাখি। নকুলদানাটা নিয়ে নিলাম, নকুলদানা আজকে সকালের প্রসাদ। প্রসাদ রেডি হয়ে গেল এবং জলও 2টো গ্লাসে দেওয়া হয়ে গেল। আগেই বলেছিলাম তুলসী পাতাটা আমাদের গোপালের সব থেকে মেন, তাই প্রত্যেকটা ভোগের তুলসী পাতা দিতে হয়। সেরকম প্রসাদে তুলসী পাতা দেওয়া হলো এবং জলের গ্লাসেও তুলসী পাতা দেওয়া হবে, প্লাস আরতি যে সব এগুলো নেব সেগুলোতেও তুলসী পাতা দিয়ে দেব, আর পঞ্চপাত্রে জল দিয়ে দেব। এবার পঞ্চপাত্র থেকে 1 ফোঁটা করে জল সব কিছুতে দিয়ে দেব। রেডি হয়ে গেল, এবার আমরা সকালের আরতি স্টার্ট করব।
আরতি শেষে আমরা দরজা বন্ধ করে দিই, তারপর কিছুক্ষণ অপেক্ষা করে যাই। দরজা তারপর খুলে আওয়াজ দিয়ে দরজা খুলি, সেটা আর দেখালাম না। এরপর আমরা ঠাকুরের কাছ থেকে প্রসাদ তুলবো আর ঠাকুরের মুখগুলো সুন্দর করে আবার ধুইয়ে দেব। এবার আমরা ঠাকুরের সমস্ত বাসনপত্র মেজে রাখবো দুপুরে আবার ভোগ দেওয়ার জন্য। মাজা হয়ে গেলে ঠাকুরের জিনিসপত্রগুলো এক জায়গায় সুন্দরভাবে গুছিয়ে রেখে দেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে প্লিজ মিষ্টি মিডিয়া চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।